দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে, ফলে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। এই অক্ষরেখা বুধবার দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে পাসিং সাভার দক্ষিণবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন। 19 জুলাই থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, সেজন্য উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবার শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা। আবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। অন্যদিকে 21 জুলাই দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে কলকাতাতেও হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় থাকছে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যা কিনা উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। মূলত এই নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এর ফলে রবি ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। ওই নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে এদিন কমবে বৃষ্টির দাপট, যার ফলে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে এবং রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে যাই হোক, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষভাবে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার। এদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত পুরো বঙ্গজুড়ে বৃষ্টি থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি কিন্তু এমনও জানিয়েছেন সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। আবার দিল্লির মৌসুম ভবন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাজ্যের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের বিষয়টি। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। আজকে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা এবং হাওড়া কলকাতাতেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ওয়েস্ট মেদিনীপুরও ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।